আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড্রয়েড রাজা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম, আর অ্যান্ড্রয়েড ফোনে ইমো ব্যবহারকারীর সংখ্যাও বেশি। আজকে আমি আপনাদের সাথে ইমোর 7টি সেটিং সম্পর্কে কথা বলবো, যে সেটিংগুলো আপনার নিত্যদিনে অনেক গুরুত্বপূর্ণ, আপনার অনেক কাজে আসবে সেটিংগুলো। মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিক্স, টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। থ্যাংক ইউ সো মাচ যদি সাবস্ক্রাইবটি করেই থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথম সেটিংটি হচ্ছে ইমোতে কীভাবে মেসেঞ্জারের মতো চ্যাট করবেন। মেসেঞ্জারে আমরা যেভাবে চ্যাট করি ইমোতেও ঠিক সেইভাবে চ্যাট করা যাবে। ইমোতে নোটিফিকেশন উঠে থাকবে এক সাইডে, এক কর্নারে। তো সেই সেটিংটা কীভাবে করবেন আপনাদের দেখাই। আপনারা ফার্স্টে আপনার নিজ ইমো প্রোফাইলে যাবেন, দেন এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। ইমো আইডির ভিতরে যাওয়ার পর ইমো প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা এই অপশনটা দেখতে পারবেন, বুবলি। এই অপশনটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে এটা অফ করা থাকবে, এটা অন করে দেবেন। অন করা হয়ে গেলে এই যে এখানে আপনাদের দেখাচ্ছে একটা করে, মানে একটা অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে কীভাবে অপশনটা ওখানে উঠবে মেসেঞ্জারের মতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এটি মেসেঞ্জারের মতন চালু হবে। তো এখান থেকে এই অপশনটা চালু করলে আপনার মেসেঞ্জারের মতন আপনারা এখানে ইমোতে চ্যাট করতে পারবেন। 2 নম্বরের যে অপশনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইমোতে আপনাদের কন্ট্যাক্ট সেন্ড করা লাগে। অনেক বিভিন্ন ধরনের ইমো থাকে, যে ইমোগুলোতে আপনার নাম্বার নেই। যেমন আমি এই ইমোটার ভিতরে যাচ্ছি, এই ইমোটার এখানে নাম্বার নেই। তো এই ইমোটা আমরা এখান থেকে কিভাবে আপনার ফ্রেন্ডকে সেন্ড করব, কিভাবে আপনার ফ্রেন্ডের সাথে অ্যাড করাবো সেটাই আপনাদের দেখাবো। তো এটা করার জন্য আপনারা জাস্ট আপনার যাকে পাঠাবেন সেই ইমো প্রোফাইলের মধ্যে যাবেন, দেন এখান থেকে নিচে প্লাস যে আইকনটা আছে, এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট নামের একটি অপশন পাবেন, কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে নাম্বারটি সেন্ড করতে চাচ্ছেন অবশ্যই সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন, খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনারা জাস্ট এখানে নাম্বারের উপরে সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারটি সেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নাম্বারটি সেন্ড হয়ে গেছে, এবং যার কাছে সেন্ড হয়ে গেছে সে খুব সুন্দরভাবে নাম্বারটি এখানে ইমোতে অ্যাড করে নিতে পারবে। ও জাস্ট ভিউতে ক্লিক করে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে নাম্বারটি তার কাছে সেভ হয়ে যাবে। তো খুব সহজেই এটি কীভাবে সেভ করে নাম্বার সেন্ড করে আপনারা দেখে নিলেন, শিখে নিলেন। তো আমরা 3 নম্বরে যে অপশনটা রাখছি সেটা হচ্ছে লোকেশন সেন্ড। কীভাবে আপনি আপনার ইমো প্রোফাইলের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে আপনার লোকেশন সেন্ড করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সেম প্লাস আইকনে ক্লিক করতে হবে। যার কাছে লোকেশন পাঠাবেন তার আইডির ভিতরে যেয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার লোকেশন নামের যে অপশনটা আছে, লোকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকুরেট লোকেশনটা দেখাবে। দেখানোর পরে এখানে আমার লোকেশনটা অফ করা আছে তাই প্রবলেম দেখাচ্ছে, আমি লোকেশনটা অন করে নিলাম। আপনারাও ফোনের লোকেশনটা অন করে নেবেন। নেওয়ার পরে এখানে আমার ফেল দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন আমার কারেক্ট লোকেশন ধরে নিয়েছে আমি লোকেশনটা অন করার পরে। তো আপনারা জাস্ট এখান থেকে আপনার লোকেশনটা সেন্ড করে দেবেন। তো আমি আমার লোকেশন ওনার কাছে সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকেশন কীভাবে সেন্ড করতে হয়। তো আমরা 4 নম্বরের যে অপশনটা রাখছি সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক কীভাবে সেট করবেন। আমার প্রোফাইলটা আপনাদের দেখাই। ব্যাকগ্রাউন্ডে আসলাম, আসার পরে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, আপনারা অবশ্যই গানটি শুনতে পাইছেন। ব্যাকগ্রাউন্ডে আমার একটা মিউজিক হচ্ছে। তো এই মিউজিকটা আপনারা কীভাবে সেট করবেন। তো এই মিউজিকটা সেট করতে হলে আপনারা এখানে প্রোফাইলের ভিতরে আসবেন। প্রোফাইলের ভিতরে আসার পরে নিচে এডিট অপশন দেখতে পাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেট করার জন্য আপনারা এখান থেকে এডিট অপশনে যাবেন। নিচের দিকে প্রোফাইলে আসার পর এডিট অপশনে গিয়ে আপনারা নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে, সবার নিচের দিকে গেলে সব নিচে যে অপশনটা আছে মিউজিকের, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য গান শো করবে। আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনার পছন্দ মতো যেই গানটি আপনাদের সেট করার দরকার সেই গানটি আপনারা এখান থেকে সেট করে নেবেন। এবং 5 নাম্বার অপশনে যেটি আমি রাখছি সেটি হচ্ছে কীভাবে আপনার প্রোফাইল এবং কাভার সেট করবেন। ইমোর প্রোফাইলে এবং কাভারে কীভাবে ছবি সেট করবেন। প্রোফাইলের ছবিটা সেট করতে আপনারা সকলেই পারবেন, এবং কাভারে কীভাবে সে বড়োটা সেট করবেন সেটা দেখেন। কাভারে সেট করতে হলে প্রোফাইলের ভিতরে আসার পর নিচে যে এডিট অপশন আছে এডিট অপশনে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর
এখান থেকে আপনারা প্লাস যে আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পিকচার যেটি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে ওকে করলে আপনার পিকচারটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনার ফোনের কভার ফটোটি সেট করতে পারবেন। আর প্রোফাইল এডিট করতে হলে আপনারা এখান থেকে অসংখ্য অপশন দেখতে পাবেন প্রোফাইল এডিটের। আমি একটু ব্যাক করে দেখাই। এই যে এখানে আপনার বায়োটা এখানে সুন্দরভাবে সেট করতে পারেন। এখানে আপনার নিকনেমটা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করতে হবে। তো এইভাবে মূলত প্রোফাইলটা সাজাইতে হয়। তো দেখে নিলেন কীভাবে প্রোফাইল কভার দিতে হয়, প্রোফাইলে কভার পিক কীভাবে সেট করে। আর আপনারা যদি ভিডিও কলে কথা বলতেছেন আপনাদের ফেস অনেক ক্লিয়ার আসে না, মানে একদম প্রবলেম দেখা দেয়, খোলা খোলা লাগে, প্লাস এইচডি লাগে, মানে কেমন একটা স্মুথনেস থাকে না। তো এই জন্য আমি একটি ইমো সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইমো এইচডি। ইমো এইচডিতে যদি আপনি কল দেন কারোর কাছে ভিডিও কল, তাহলে একটি বাড়তি একটা অপশন পাবেন, সেটা একটু দেখে নিন। বাড়তি অপশনটা হচ্ছে যে এখানে দেখেন একটা ফেস আইকন আছে, ফেস আইকনে ক্লিক করলে আপনার এই ফেস স্মুথনেস চলে আসবে, একটা স্মুথ দেখাবে, কোনো ধরনের বরণের দাগ টাগ থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো 6 নম্বরে আমার ইমো ডাউনলোডের সাজেশনটা দেওয়ার ছিল, 6 নম্বর অপশনে আমি এটা রাখছিলাম। তো লাস্টে যে অপশনটা আছে 7 নম্বরের যে অপশনটা সেটি হচ্ছে আপনাকে অনেক ধরনের বাজে স্টোরি এখানে শো করে, স্টোরি আপনার কাছে শো করে, যে স্টোরিগুলো আপনাকে অনেক বিরক্তি করে বা আপনাকে বিভিন্ন আননোন নাম্বার থেকে অ্যাড দেয়, সেটা কিভাবে অফ করবেন সেটা দেখায়। এটা করার জন্য আপনাদের নিজ নিজ প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নোটিফিকেশন অপশনটার ভিতরে যাবো, প্রথমে 1 নাম্বার। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিপুল হু অ্যাড মি, এই অপশনটা, স্টোরি অপশনটা, এই দুইটাই আমরা এখান থেকে অফ করে দিব। তাহলে আমাদের কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না। দুইটাই যদি অফ করে দিই তাহলে এখান থেকে আমাদের কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না। এবং ভয়েস ক্লাব থেকেও আমাদের অনেক নোটিফিকেশন আসে, ভয়েস ক্লাবে যাওয়ার পরে এখান থেকে এই অপশনটাও আমরা এখান থেকে অফ করে দেবো, ভয়েস ক্লাবের নোটিফিকেশনটাও। তাহলে আমাদের ফোনে আর বাড়তি কোনো নোটিফিকেশন আসবে না, আর কোনো ডিস্টার্ব হবে না, বা আমাদের আননোন কোনো নাম্বার থেকে কেউ অ্যাড করতে পারবে না। তো এই ছিল মূলত আমার ইমোর 7টি গুরুত্বপূর্ণ সেটিং। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।